আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কোরআনের একটি আয়াতের আমরা আগে আলোচনা দিয়েছি, কিন্তু এটা আমাদের সুধীদের মধ্যে কিছুটা জটিলতা পরিলক্ষিত হয়েছে। এই জন্য এটার একটু সম্পূরক কথা আমি বলছি। আল্লাহ কোরআন পাকে আদেশ করেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তো আল্লাহর এই কথার ব্যাপক অর্থ এটা বুঝলেই আমাদের দেখবেন যে ইনশাল্লাহ কোনো জটিলতা থাকবে না। আল্লাহর আনুগত্য করতে বলা হয়েছে। এখন আল্লাহকে আমরা দেখি না, কীভাবে তার আনুগত্য করব। তো সেখানে আল্লাহ বিষয়টা সহজ করে দিয়েছেন, মাইয়ুতির রাসূল্লাহ ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াত, যে রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তো এখন আল্লাহর আনুগত্য থেকে আমরা কিন্তু অব্যাহতি পেলাম যে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে, এটা পেলাম। এরপরে উলিল আমর, এই উলিল আমর, প্রকৃত উলিল আমর হলো রাষ্ট্রের পক্ষ থেকে যারা উলিল আমর নিযুক্ত হন তারা হলো সার্বিকভাবে পূর্ণাঙ্গ উলিল আমর। এছাড়াও এই আয়াতের আওতাভুক্ত অনেক উলিল আমর আছে। এটা বুঝলে ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে। যেমন পরিবার, এটা হলো একেবারে সামাজিক জীবনের বা সামাজিক জীবনের প্রথম স্তর, প্রথম ইউনিট, এটা পরিবার। এখন এই পরিবারে 10 জন সদস্য আছে, যৌথ পরিবার। এখন এই পরিবারের জন্য একজন উলিল আমর থাকবে। পিতা যদি সক্ষম হন তো তিনি উলিল আমর থাকতে পারেন। পিতা সক্ষম না হলে ভাই ব্রাদারের মধ্যে যারা যে যোগ্য, একাধিক যোগ্য হলে তাদের মধ্যে একজনকে উলিল আমর নির্বাচন করা হবে, যে সংসার পরিচালনার দায়িত্ব তার উপর থাকবে। এখানেও কিন্তু মিনকুমের আওতায় এটা চলে আসলো যে আপনার সংসার পরিচালনার জন্য আপনি যাকে দায়িত্ব দিবেন এটা মিনকুম, তোমাদের মধ্যে হতে সে উলিল আমর নির্বাচিত হলো, যে তার দায়িত্বে সংসারটা পরিচালিত হবে। তা নাই সমস্যা। এরপর আপনি গ্রাম পর্যায়ে আসেন, যে একটা গ্রাম, এখানে হয়তো আপনারা 5,000 লোক বাস করেন। এখন এই গ্রামের জন্য একজন উলিল আমর, কে মাতুব্বর হবে, কে সর্দার হবে, কে মোড়ল হবে, এভাবে আপনারা গ্রামের সব একত্রিত হয়ে বা পরামর্শক্রমে এগুলো আপনারা নির্বাচন করবেন, এবং এগুলো মিনকুম। তাহলে আপনাদের থেকেই হলো মোড়ল, সর্দার, কে হবে গ্রামের, এটা আপনারাই নির্বাচন করলেন। উলিল আমর মিনকুম, এই মিনকুমের আওতায় কিন্তু সব কথাগুলো আসে। তো এখন এই গ্রামের মোড়ল, সর্দার যাদেরকে আপনারা নির্বাচিত করবেন, গ্রামের কোনো সমস্যা হলে তখন তাদের ফয়সালা মেনে নেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, সেটা মেনে নিতে হবে। কিন্তু এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই উলিল আমর এরা কিন্তু সার্বিক ক্ষমতার মালিক নয়। তারা যে তাদের জুরিডিকশন, তাদের ক্ষমতার বা যতখানি তাদের আওতায় আসে, এই বিষয়গুলি তারা আপনাদের মাঝে ফয়সালা করবেন, আদেশ দিবেন। এখানেও দেখেন যে উলিল আমরের মিনকুম যে আল্লাহ বলছে, এই মিনকুম কথাটা এখানেও কিন্তু বাস্তবায়িত হলো। তো এইভাবে মসজিদের ইমাম, সে উলিল আমর, সেও আপনাদের নির্বাচিত উলিল আমর মিনকুম। তো এভাবে স্তর হলো যে যারা সরকারিভাবে উলিল আমর নির্বাচিত হন তারা সার্বিক আদেশ নিষেধের ক্ষমতা রাখেন, আর এরা আংশিক। তাহলে এই জন্য একটা দল পরিচালনা করার জন্য উলিল আমরের প্রয়োজন। এই দলের নেতৃত্ব কে দিবে? সেখানে আপনারা যাকে দল পরিচালনার জন্য নেতৃত্ব দিবেন সেও আপনাদের উলিল আমর, কাজে তাকে আপনি মেনে চলবেন বা আপনারা মেনে চলবেন। এভাবেই কিন্তু বিষয়টা মিনকুম কথাটাই কিন্তু সব এটার মধ্যে এটা কম্প্রাইজ করে, সবগুলো এটা সামিল করে মিনকুম। তাহলে একটা দল পরিচালনা করার জন্য শৃঙ্খলা লাগবে। একটা নৌকা চালার জন্য 10 জন মাঝি থাকে, তো শৃঙ্খলা লাগবে, একজন মাঝিকে দায়িত্ব দিতে হবে। একটা বাস চালাবার জন্য 5 জন ড্রাইভার থাকলে একজনকে দিতে হবে। কাজে এই জন্য উলিল আমরের বিষয়টা এটাই যে আপনারা যে সমাজবদ্ধভাবে আসেন, এখানে আপনারা আপনাদের একজন লোককে ক্ষমতা দিবেন এবং তার আদেশ মেনে চলবেন, এটাই শৃঙ্খলা বজায় থাকবে। এবং এই উলিল আমরকে না মানলে সর্বক্ষেত্রেই শৃঙ্খলা, সংসারের প্রধানকে না মানলে সংসারে বিশৃঙ্খলা দেখা দেবে, গ্রামের সর্দার মাতুব্বরদের ফয়সালা না মানলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে। এইভাবে প্রত্যেকটা দলীয় নেতৃত্বে যাকে আপনারা উলিল আমর নির্বাচন করছেন, দলীয় নেতৃত্বে পরামর্শক্রমে তারও কথা আপনাদের মানতে হবে। তো এভাবে যদি হয় তাহলে ইনশাল্লাহ এই উলিল আমরকে মানলে সমাজে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এবং দল সৃষ্টি হবে না। আর উলিল আমরকে অমান্য করলেই দল সৃষ্টি হবে। এবং কোরআনের সর্বক্ষেত্রেই কিন্তু রাসূলের আনুগত্য এবং সিনিয়র সাহাবী এদের আনুগত্য করতে বলা হয়েছে সূরা তওবার 100 নম্বর আয়াতে এবং সূরা হাশরের 9 নম্বর আয়াতে। তো এছাড়া আর উলিল আমর সম্পর্কে অন্য আমাদের আর তেমন কোনো প্রয়োজন নাই, এবং এই আদেশটা খুব কঠিনভাবে পালনীয়।
যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যে আদেশের মালিক মানে বৈধ আমির, বৈধ খলিফা, এরা উলিল আমর, তাদের আদেশ মানতে হয়। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বৈধ খলিফা, বৈধ আমির, কিন্তু এই তার আদেশ অমান্য করার কারণে সেখানে দেখেন ৭০,০০০ মুসলমানদের প্রাণ গেল। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে মুআবিয়াকে বরখাস্ত করার আদেশ দিয়েছিলেন, তিনি তো খলিফার পরেই সকল প্রাদেশিক গভর্নরদেরকে তিনি বরখাস্ত করলেন, যেহেতু এদের মাধ্যমেই ওসমান হত্যা এবং এই দেশে শোরগোল হয়েছে। কিন্তু একা মুআবিয়া এই আদেশটা অমান্য করার ফলে সে যুদ্ধ লাগাই দিল এবং সেখানে জঙ্গে জামালে ২৫,০০০ আর জঙ্গলে সিফিনে ৪৫,০০০। তো এই মোট ৭০,০০০ লোকের প্রাণ গেল। এখন এগুলি আল্লাহ জানেন, আল্লাহ ক্ষমাশীল, মানুষের ভুল আল্লাহ মাফ করবেন, ওয়াদা করেছেন আল্লাহ। কিন্তু এটা যদি আপনি বিচারের কাঠগড়ায় যান, এটা যদি বিচারের মানদণ্ডে আপনি এটাকে দেখেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু ন্যায় বিচার করবেন না, তার থেকে ন্যায় বিচার আদায় করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, তো এটা কতখানি যুক্তিসঙ্গত বলেন? যে হযরত আলী রাদিয়াল্লাহুর সময় একটা লোক নিহত হয়েছে, অজ্ঞাত লোকেরা হত্যা করছে, হযরত আলী এটার বিচার করবেন না, তার থেকে বিচার আদায় করার জন্য একদল লোকে তার বিরুদ্ধে যুদ্ধ করলো, এটা কতখানি ন্যায়সঙ্গত? এটার জবাব দেন। জবাব আমি চাই না, কিন্তু মনে মনে আপনার কাছে আপনি প্রশ্ন করেন, আপনি জবাব দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার করবেন না, এই ধারণা নিয়ে যদি তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়, এটা কোন ধরনের অপরাধ হবে সেটা ভেবে দেখেন। কাজেই উলিল আমরের আদেশ পালন করা এটা আল্লাহ ফরজ করেছেন, এটা করা উচিত। এটা না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু উলিল আমরের ক্ষেত্রে আমার মনে হয় আমি কোনো জটিলতা দেখতে পাচ্ছি না। আপনারা যাদেরকে উলিল আমর নির্বাচন করছেন আপনাদের কাজের জন্য, তাদেরকে আপনারা মানবেন। আর রাষ্ট্রীয়ভাবে যারা, তারা তো সর্বময় ক্ষমতার মালিক, তারা প্রকৃত উলিল আমর, আর এরা আংশিকভাবে উলিল আমর। কাজে এই জন্য উলিল আমরের আদেশ পালন করা বা রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের কাজের জন্য, আপনাদের শৃঙ্খলার জন্য, আপনাদের দল গঠন করার জন্য, আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা উলিল আমর নির্বাচন করবেন। যদি এটা না হয় তাহলে তো কাজের শৃঙ্খলা থাকবে না। কাজেই আল্লাহ তাআলা এটা মানে জিনিসটা রাখছেন আম, মানে কমন, সাধারণ, যে উলিল আমর মিনকুম, তোমরা যাকে তোমাদের আদেশ দানকারী হিসেবে মনোনীত করছো তারাই তোমাদের উলিল আমর হবে এবং তাদেরকে তোমরা মানবে। এবং এই উলিল আমরদের আনুগত্যের ক্ষেত্রে এইখানে কিন্তু আমি যেটা বুঝি, এটা আপনারাও চিন্তাভাবনা করে দেখেন, এইখানে কিন্তু বাইয়াত শব্দটা ব্যবহার করা, এটা আমার কাছে এটা অতিরঞ্জিত হয়, এটা আমার কাছে পছন্দনীয় নয়। তার কারণ বাইয়াত শব্দটা, বাই মানেই বেচা কেনা। তো এখন এই প্রকৃত বাইয়াত যেটা আল্লাহ বলছে যে আমার সাথে তোমরা বাইয়াত করো, সেখানে হলো আমাদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করেছি। তো এই বায়াত আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সাথে করা সম্ভব? যে আমার জানমাল কিনে নেবে, সে আমাকে ভেস্তে দেবে, এটা আল্লাহ ছাড়া কেউ পারবে? এটা রাসূলও পারবে না। তবে রাসূলকে বাইয়াতের অনুমতি দিয়েছেন আল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন যে রাসূলের আনুগত্য করলে আমার আনুগত্য করা হবে, তাহলে আল্লাহর থেকে যে বায়াত, আল্লাহর সাথে যে বায়াত, এই বায়াতটা রাসূলের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। এই জন্য রাসূল বায়াত করার অধিকার সংরক্ষণ করেন, তিনি বায়াত করতে পারেন। কিন্তু এছাড়া অন্য যারা, তাদেরতে আপনারা মানে ওয়াদা পূরণের আপনারা প্রতিশ্রুতি নিতে পারেন, সেটা বায়াত শব্দ ব্যবহার না করে সেটাকে ওয়াদা বা অন্য কোনো শব্দ ব্যবহার করেন। কিন্তু বাইয়াত শব্দটা ব্যবহার করা কিন্তু মারাত্মক, যেখানে মানে বেচা কিনা, অর্থাৎ বাইয়াত মানে আপনার জীবন সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, এটা হলো বাই, বেচা কিনা। কিন্তু অন্যান্য নেতাদের আমরা আনুগত্য করব, সেখানে তো এরকম জীবন বেচা কেনার ব্যাপার না। উনিও ওই নেতাও জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করছে, আমিও আল্লাহর কাছে বিক্রি করছি, কাজে আমরা একই মালিকের গোলাম। কাজে এখানে হলো যাকে আমরা নেতা নির্বাচন করেছি তার সাথে আমরা ওয়াদাবদ্ধ হব, এটা ওয়াদা, প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির একটা ভাষা বা বাক্য আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে বাইয়াত শব্দটা ব্যবহার করলে এটা একটু অতিরঞ্জিত হয়ে যায় এবং এটা বাস্তব অর্থের দিকে তাকাইলে তখন এটা একটু মানে অসম্ভাবী এটা মনে হয়। কাজে এই জন্য এই বিষয়গুলি আসলেই তো আল্লাহ তাআলা দিলের ভেদ জানেন। এখন কেউ মনে করেন আনুগত্যের প্রতিশ্রুতিতেই হয়তো বায়াত শব্দ ব্যবহার করলেন, কিন্তু সে তো ওই আল্লাহর মতো বেচা কিনার ওই উদ্দেশ্যে বায়াত না। এটা হলো পারিভাষিক অর্থে আমরা এটা বুঝে ফেলেছি, এই জন্য এটা আমরা করছি। কিন্তু আসলে এখানে ওই বায়াত শব্দ ব্যবহার না করে এখানে অঙ্গীকার বা কোনো শপথ এ ধরনের কথা ব্যবহার করা ভালো। বায়াত শব্দটা ব্যবহার করা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।
তা আমার তো মনে হয় যে এই আয়াতে কোনো রকমেরই ইয়া নাই এবং আয়াতে কোনো অস্পষ্টতা নাই। মিনকুম, তোমরা যাকে নির্বাচন করো, সংসার থেকে আরম্ভ করে গ্রাম রাষ্ট্র সর্বস্তরে। তো এখানে ব্যবধান হলো যে আপনারা বা আমরা যাকে আমাদের মানে উলিল আমর নির্বাচন করলাম তার যতখানি জুরিডিকশন সে সেই করতে পারবে, কিন্তু সরকারি উলিল আমর যদি হয় তো সে সব পারবে। যেমন ডিসি সাহেব, সে সরকারের কর্মকর্তা, সে যদি ইমামতি করেন, সে যদি নামাজ পড়ান, যেটা ইসলামী রাষ্ট্রের যে বিধানগুলি, যে রাষ্ট্রপতি সে মেট্রোপলিটন শহরের প্রধান মসজিদে সে ইমামতি করবেন, সমস্ত মুসলিম সমাজের সমস্ত রাষ্ট্রপতিরাই নিজেরা ইমামতি করতেন এবং তাদের পদস্থ কর্মচারীরা পর্যায়ক্রমে তারা সবাই ইমামতি করতেন। তাহলে তারা হলো মানে পূর্ণাঙ্গ উলিল আমর। আর আমরা আমাদের কার্য সম্পাদন করার জন্য আমরা যাকে নেতা নির্বাচন করি সে আমাদের উলিল আমর। কাজেই সর্বক্ষেত্রে উলিল আমরের আদেশ পালন করা এটা আমার জন্য ফরজ। এটা না করলে বিশৃঙ্খল হবে, দল সৃষ্টি হবে, অনাজ সৃষ্টি হবে, দুর্যোগ সৃষ্টি হবে। কাজে এই জন্য উলিল আমরের আনুগত্যে আমাদের কোনো জটিলতা এটা আমি দেখতে পাচ্ছি না। এই বলেই আমার বক্তব্য কেন শেষ করছি। আসসালামু আলাইকুম।